বিগত সরকারের কাঠামোর ওপরেই দাঁড়িয়ে আসছে নতুন বাজেট। হবে গতানুগতিক, এতে সাধারণ মানুষের আশার প্রতিফলন খুব একটা ঘটবে না। বাজেট বাস্তবায়নে সরকারের নেই মধ্যবর্তী কোনো পরিকল্পনা, রয়েছে আমলাতন্ত্রের সমন্বয়, স্বচ্ছতা এবং সহযোগিতার অভাব। সোমবার রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে প্রতিনিয়ত বাড়ছে চরম দরিদ্র মানুষের সংখ্যা। দরিদ্র জনগোষ্ঠী সামাজিক সুরক্ষার আওতায় আনতে যে তালিকা করা হয়েছে এবং ভাতা দেওয়া হয়, সেখানেও অনিয়ম হয়েছে বিগত বছরগুলোতে। সুরক্ষা খাতে মোট বরাদ্দের 70% পান না প্রকৃত দরিদ্র মানুষ। এমন সব কথা উঠে আসে নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনায়। সরকার যে সমস্ত সামাজিক সুরক্ষা করেছে, এই শহরের মধ্যবিত্তের জন্য আপনার প্রায় 7% আপনি বাড়িয়েছেন, আর গ্রামে কাজের বিনিময়ে খাদ্য অথবা গরিব মানুষকে খাওয়ানো এবং সবচেয়ে বড় কথা ভিজিটি ইত্যাদিতে 40% পর্যন্ত আপনি কমিয়ে দিয়েছেন। আপনি দেখেন, বৈষম্যের বিরুদ্ধে বলেছি, কিন্তু যখন আমি দিচ্ছি গরিব মানুষের জন্য, আসলে শহরে যতক্ষণ নজর দিয়েছি, গ্রামের গরিব মানুষের দিকে সেইভাবে আমি নজর দেইনি। চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 4% নেমে আসবে। সেই সাথে কর জিডিপির অনুপাত কমে দাঁড়াতে পারে 10%-এর নিচে বলে জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মধ্যবর্তী কোনো পরিকল্পনা নেই। ঘাটতি বাজেটের অর্থায়ন ও বিদেশি ঋণের যথাযথ ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা। সেই সাথে মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির প্রয়োগ করা হলেও তার কোনো প্রভাব নেই বলে জানানো হয় অনুষ্ঠানে। অভাব রয়েছে অর্থনীতি সংস্কারে সরকারের আমলাতন্ত্রের সমন্বয়, স্বচ্ছতা ও সহযোগিতার। একটা বাজেট তৈরি করার জন্য যে পরিমাণে এবং সরকার সংস্কারের জন্য যে পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না। 2 নম্বর হলো, আমরা দেখলাম না যেটুকু ওনারা করছেন তার ভিতরে সমন্বয়ের অভাব, এবং ওনারা এক একজন সাইলোর মতো কাজ করেন সরকারের ভিতরে। ওনাদের ভিতরে হারমোনাইজেশন আমাদের আমরা অনেক কম দেখছি। আর তৃতীয়ত, যেটুকু করেন তার স্বচ্ছতা নেই। এমন অবস্থায় আসছে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো খাতে গুরুত্ব দিতে হবে। বিদেশি ঋণ নির্ভরতা কমাতে বাড়াতে হবে রাজস্ব আদায়। দারিদ্র্যের হার কমাতে সামাজিক সুরক্ষা খাতে বাড়াতে হবে বরাদ্দ। জ্বালানি খাতে দুর্নীতি দমনের পাশাপাশি এ খাতের জন্য দীর্ঘমেয়াদী সংস্কার নীতিমালা প্রণয়নের তাগিদও উঠে আসে আলোচনায়। আমরা যদি শুধু দুর্নীতির দিকেই ফোকাস করি আর যদি বলি যে এই সেক্টরটা ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা হবে না। কারণ আমাদের নীতিগত কিছু ভুলভ্রান্তি আছে, আমাদের দ্বিধা আছে, আমাদের প্রফেশনাল যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যে ভুলভ্রান্তিগুলো আছে, বারবার নীতি পরিবর্তন করা হয়েছে। সেখানে হয়তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, অন্যান্য ইকোনমিক ইনফ্লুয়েন্স আছে, কিন্তু শুধু আমরা দুর্নীতির দিকে তাকালে হবে না। এই সেক্টরটাকে যদি দীর্ঘমেয়াদে ভালো করতে হয়, তাহলে আমাদের নীতিমালার দিকে যেতে হবে। বাজেটের যে অগ্রাধিকারের জায়গাটা, সেখানে যেহেতু জুলাই আগস্ট মুভমেন্টের একটি বিষয় আছে, কর্মসংস্থানটা সবার আগে প্রায়োরিটি পাওয়া উচিত, তরুণ জনগোষ্ঠীকে মাথায় রেখে। তারপরে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, সেগুলো তো থাকবে। এ সময় এনবিআর ভেঙে 2 ভাগ করা ঠিক থাকলেও যে প্রক্রিয়া ভাগ করা হয়েছে তা ঠিক হয়নি বলেও জানানো হয় আলোচনায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।